আলহামদুলিল্লাহ দর্শক, উৎসব মুখর পরিবেশে আমাদের নরসিংদী শিবপুর সদরচর ইউনিয়ন এবং সৈদরখোলার কিছু অংশ বিল পারে এখানে বীজতলা রেডি করা হচ্ছে। কৃষক ভাইরা তাদের ধান রোপণ করার জন্য এই যে বীজতলা রেডি করতেছে। এই যে ভাইরা কৃষক কাজ করতেছে, বীজতলা আসছে বীজ ফালানোর জন্য। দেখেন কত সুন্দর করে মই দিয়ে তারপরেও বীজ ফালানো হচ্ছে। তো আমিও বীজ নিয়ে আসছি বীজ ফালানোর জন্য। তো দেখেন এই যে সবাই পরিষ্কার করতেছে। আসলে বীজতলাগুলো কিন্তু সঠিকভাবে ঠিক না করতে পারলে, বীজতলা ভালো না হলে কিন্তু ধানও ভালো হবে না। যদি আপনার বীজতলা বা বীজ যেগুলা বলে আমাদের নরসিংদীতে জ্বালা বলে, এটা যদি সঠিকভাবে রোপণ করতে পারে বা বীজতলাটা রেডি করে বীজ ফালাইতে পারে, তাহলে কিন্তু আপনার ধান ভালো হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে কাজ করতেছে। এইটাই একটা আনন্দ কৃষকের। সবাই একসাথে আইসা জাল ফালাইতেছে, জ্বালা ফালানোর জন্য জমি রেডি করতেছে, প্রস্তুত করতেছে। দেখেন সবাই খুব আনন্দ করতেছে, একজন আরেকজনকে ডাকতেছে, কুমাইতেছে। অনেক সুন্দর একটা মুহূর্ত। আসলে গ্রামে বসবাস না করলে, কৃষকের সাথে না থাকলে কিন্তু আপনারা এটা অনুভব করতে পারবেন না। এই যে কত সুন্দর করে বীজ ফালাইতেছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য ওদিকে নিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের টুকা ভাই বীজ ফালানোর জন্য চলে আসছে। এই যে আমাদের মুক্তার ভাই জ্বালা ফালানোর জন্য জমি প্রস্তুত করতেছে। এই যে কলমুদ্দি কাহায় বীজ নিয়ে চলে আসছে। অনেক সুন্দর একটা মুহূর্ত। তো সাথে থাকেন, আমি দেখাইতেছি কিভাবে বীজ ফালাইতেছে। বীজ ধান ফালানোর জন্য প্রস্তুত করতেছে। দেখেন আমাদের অদু ভাই কত সুন্দর করে বীজতলায় বীজ ফালাইতেছে। আর পাশে আছে আমার এক কাকা, বীজ ফালাইতেছে। অনেক সুন্দর করে বীজ ফালাইতে পারে। এগুলো হচ্ছে বীজ ধান, অনেক সুন্দর শিকড় হয়েছে। কত সুন্দর করে জ্বালার বীজ ফালানোর একটা কৌশল আছে, কিভাবে ঢিল দিতে হয় এটার একটা কৌশল আছে। যদি সঠিকভাবে ঢিল দিয়ে না ফালাইতে পারে তাহলে কিন্তু কাদার ভিতরে চলে যাবে ধান। আর কাদার ভিতরে চলে গেলে কিন্তু ওই ধানটা নষ্ট হয়ে যাবে, ওইটার কাজ করবে না। দেখেন কত সুন্দর করে ফালাইতেছে, একবারে সুন্দর করে কাদার উপর বসে যায়। ফালানোর একটা সুন্দর কৌশল আছে, এটা আসলে সবাই পারে না। যাক, অনেক সুন্দর একটা উৎসব মুখর পরিবেশে বিলের মাঝে বীজতলা রেডি করা হচ্ছে। এই যে অদু ভাই নতুন কৃষক, তো বীজ ফালানোর একটু কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, যারা পুরানো তারা অনেক সুন্দর করে ফালাইতে পারে। তারপরে নিজের কাজ আস্তে আস্তে করতে করতে শিখতে হবে। দেখতে থাকেন, অনেক সুন্দর একটা বিল। এই বিলে এক সময় কিন্তু পলো দিয়া মাছ ধরা হতো, প্রচুর মাছ হতো। এখন তো ওই রকম পানি হয় না। আর এই যে আব্দুল ভাই চলে আসে ট্রাক্টর, কিছু জমি আরো বাকি আছে, ওইগুলো চাষ দিব, তারপরে বীজ ফালানো হবে। আমাদের সদ্য মুক্তার ভাই বীজ ফালানো শুরু করে দিয়েছে। দেখেন কত সুন্দর করে বীজ ফালাইতেছে। অনেক অনেক জেলায় কিন্তু ছোট ছোট বেড করে তারপরে বীজ ফালায়, আমাদের এদিকে কিন্তু সমতলভাবে বীজ ফালায়, যেহেতু পানি টানি উঠে না এদিকে। এবং এই বিলের কিন্তু বীজ অনেক ভালো হয়, জ্বালা বলে আমাদের নরসিংদীতে অনেকে আবার। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আবার বীজতলা যখন বড় হবে তখন আবার আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, এই চ্যানেলটার পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা। দেখেন সবাই কিন্তু উৎসব মুখর পরিবেশে কাজ করতেছে। আজকের তো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, টাটা। কৃষকদেরকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।